দিনহাটা হাসপাতালে প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার জন্য 700 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক বহিরাগতকে পুলিশের হাতে তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সুনু ঘোষ। আতোয়ার হোসেন নামে এক ব্যক্তি জানান, তিনি প্রতিবন্ধী কার্ড করার জন্য হাসপাতালে এলে সুনু ঘোষ নামে ওই ব্যক্তি কার্ড করে দেওয়ার জন্য 700 টাকা দাবি করে। সেই মতো আমি তাকে টাকাও দেই, কিন্তু তিনি কাগজপত্র দিচ্ছিলেন না আমাকে। বিষয়টি আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের কর্মকর্তাদের জানাই। তারা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় হাসপাতাল সুপার। প্রতিবন্ধী সংগঠনের জীবন কৃষ্ণ দেবনাথ তিনি কি বললেন আমরা শুনে নেব। এ বিষয়ে হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল কি বললেন আমরা শুনে নেব। আমার কাছ থেকে 700 টাকা চাইছে কাগজ বানানোর জন্য। কে চাইছে? আমি কোনো রকম কিসের জন্য? দাঁড়ান না, আপনি চুপ করুন। প্রতিবন্ধী কাজের জন্য। কতদিন আগে দিয়েছিলেন? আজকে দিয়েছিলেন? কি নাম আপনার? দাঁড়া না, কি বলেছিল যে টাকা দিলে কাগজ করে দেবে? আপনি আগের থেকে ওনাকে চিনতেন? না, এখানে এসেই পরিচয়? উনি কি নিজের থেকে যোগাযোগ করছে? মানে ডাক্তার ওই জায়গায় নিয়ে গেছে। কে ইনি নিয়ে গিয়েছেন? তারপরে কি বললো যে আমাকে টাকা দিলে কাগজ বানিয়ে দেবো? ওটা কথা হয় না, যে মানে পয়সা দেওয়া লাগবে। পয়সা দিতে হবে। কত টাকা দিয়েছিল? 700 চাইছে। কি নাম আপনার? আতোয়ার হোসেন। বাড়ি কোথায়? কোচাবাড়ি। আপনি 700 দিচ্ছেন তো? হ্যাঁ দাদা, আপনি টাকা নিয়েছেন বলতেছে। না, আমি কোনো রকম এর কাছে কোনো কিছু আপনার সামনেই বলছে টাকা আপনার নিয়েছেন। সামনেই বলছে। মিথ্যা বলতেছে। মানে আপনার সামনেই মিথ্যা কথা বলে? কি বলবো বলেন, বলুন। তাহলে বলুন উনি মিথ্যা কথা বলতেছে। বলুন, সামনাসামনি বলুন। আপনি কি টাকা দিয়েছেন? আপনি টাকা দিয়েছেন? কখন দিয়েছেন? 12টা। এই তো 12টার সময় টাকা দিয়েছে আপনাকে। আমাকে দেয়নি। উনি যে টাকা দিয়েছে তার সাক্ষী আছে। আপনি কি করেন? আপনি কি করেন? আমি কিছুই না, আমি হসপিটালে এখানে হসপিটালে কি কাজ করেন? কিছুই করি। হসপিটালে কোনো পোস্ট আছে, আপনার পদ আছে? আপনি হসপিটালে কেন? আসছি আর কি। না না, কেন হসপিটালে সেটা বলুন আগে। হসপিটালে কেন আপনি? এমনি আসি। রুগী দেখাতে এসেছেন? হ্যাঁ, আমি নিজেই কোথায় কাগজ দেখি আপনার? রুগী আছে। আমি কোথায় আপনার রুগী? কাগজ দেখান। কোথায় কাগজ? কাগজ কই? কাগজটা আমি ধুয়ে আসলাম না। কোথায় নিয়ে কোথায়? রোগী দেখতে ডাক্তার দেখাইতেছেন। আপনি হসপিটালে ডাক্তার দেখাতে আসবেন, আপনি আউটডোরে আসবেন। আপনি এখানে কি করতেছেন? আমি এখানে আসছি, কি জন্য এসেছেন? আমি ওষুধ নেওয়ার জন্য। এখানে এটা ওষুধ নেওয়ার জায়গা না। কতদিন থেকে এই কাজ করেন? কই, আমি কোনদিনও কাজ করি। এই তো আপনার সামনেই তো বলছে। মিথ্যা বলছে। কতদিন থেকে এই দালালি কতদিন কাজ ধরে করছেন? দালালি করেন? কতদিন ধরে করেন? আমিও কোনোদিনও আপনি কতদিন ধরে করেন দালালি? কতদিন ধরে করেন? করি না। আপনার সামনেই তো বললো যে টাকা দিয়েছে। আপনি হসপিটালের ভিতরে কি করছেন? আমি আসলে একটু কাজ। কোথায় আসছেন? চলেন চলেন। হ্যাঁ, আমি চলেন। কাজ দিছি। হ্যাঁ চলেন 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 চলেন। কাজ দিয়েছি। কোনো কাজ দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, এখানে আছে তাহলে। কাকে দিয়েছেন? ইনি আপনাদের অফিসের সামনেই প্রতিবন্ধী সার্টিফিকেট বানানোর নাম করে টাকা তুলছে। না না, একবার বলছে আমি রুগী দেখাতে এসেছি, একবার বলছে আমি ওষুধ নিতে এসেছি, অফিসে কাগজ দিতে এসেছি। কোনটা ঠিক বলুন? আমি তো আসছি তো কাজের জন্য। কাজের জন্য আসছি। কি নাম আপনার? পুলিশে ফোন করো। হ্যাঁ, ফোন করুন। পুলিশে ফোন করো। কি নাম আপনার? শুনু শুনু কি? ঘোষ। শুনু ঘোষ। উনি হাতে নাতেই প্রায় ধরা পড়েছে, অভিযোগ পাওয়া গেছে। আইসি সাহেবকে অভিযোগ দেওয়া হয়েছে, পুলিশ ফোর্স এসে ওনাকে নিজেদের হেফাজতে নিয়েছেন। এখান থেকে আমরা বারবার বলি, কিন্তু বিভিন্ন ধরনের অসৎ উদ্দেশ্যে লোক এই কাজগুলো করছে। ভবিষ্যতেও আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। সতর্ক করা হচ্ছে যে হসপিটালে প্রতিবন্ধী বা জন্মমৃত্যু ট্রিটমেন্ট কোনো ব্যাপারে কোনো টাকা লাগে না। কেউ যদি এটা দাবি করে তাহলে সে ব্যাপারে অভিযোগ দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পিছিয়ে পড়া এইসব প্রতিবন্ধী মানুষ তারা আজ এসছে, তাদের নেতৃত্ব ডেপুটেশন দিল। যদিও আমরা এখান থেকে সাব ডিভিশন হিসেবে হ্যান্ডিক্যাপের পরিষেবা সবচেয়ে ভালো দেয়, সেটা ওনারাও স্বীকার করলেন। এটা আরও যা ওনাদের সমস্যা আছে, যেমন রেলের কনসেশনের টিকিট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কার্ড, অনলাইন নতুন ব্যবস্থা চালু হয়েছে, সেটা যাতে স্মুথলি হয় সেই জন্য ওনারা দাবি দিলেন। আমরা চেষ্টা করব যে এই দাবিগুলো পূরণ করেন। অতটা আমি অত দেখি না, অতটা আমার মনে হয় ওই সমস্যাটা বলতে কি ওখানে এত সমস্যার চাপ, এত কে কোথা থেকে আমার কাগজ দিচ্ছে, এটাই সমস্যা। ওই জন্য আমি সতর্কতা করতে পারিনি। কি নাম আপনার? শুভঙ্কর।